আচ্ছা, আগের দিন আমাদের রাউন্ড রবিনের ডেফিনেশনটা লিখিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে যেটা করব সেটা হচ্ছে আজকে রাউন্ড রবিনের ক্যালকুলেশনটা করব। ওএস করাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের, মানে এই ভার্সনটা আমাদের হচ্ছে এফসিএফএস এর প্রিমিটিভ ভার্সন বলা হয় এটাকে, ঠিক আছে? স্পেশাল ভার্সন। এটা টোটালটা প্রিমিটিভ ভার্সন। এখানে কিন্তু অ্যারাইভেল টাইমটা, মানে মানে অ্যারাইভেল টাইমটা এখানে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই কোয়ান্টাম নাম্বারটা, ঠিক আছে? এই কোয়ান্টাম নাম্বারটা যদি তোমাকে এক্সামের সময় না দেওয়া থাকে, দেন তুমি কিন্তু বাই ডিফল্ট, এটাকে বাই ডিফল্ট কিন্তু 2 ধরে নেবে, ঠিক আছে? যদি এই কোয়ান্টাম নাম্বারটা না দেওয়া থাকে, অনেক সময় 3 দেওয়া থাকে, অনেক সময় 4 দেওয়া থাকে, অনেক সময় 5 দেওয়া থাকে, দেওয়া থাকে, ঠিক আছে?
কোনো কোনো সময় টিচাররা ইচ্ছা করে দেয় না, তো তখন কিন্তু বাই ডিফল্ট ওটাকে 2 ধরে নেবে। আমি এখানে 2 দিয়েছি কোশ্চেনটাতে, তো 2 ধরে নেবে বাই ডিফল্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কনসেপ্টটা, আমাদের কনসেপ্টটা। তো আমরা এখানে যেটা করব, প্রত্যেকটা, ভালো করে বুঝবে ব্যাপারটা, প্রত্যেকটা মানে প্রসেসকে আমরা 2 সেকেন্ড করে ভেতরে ঢোকাবো, কাজ করাবো, দিয়ে বের করে দেবো। তাতে যদি কমপ্লিট না হয়, তাহলে ওকে পরে আবার ঢোকাবো। ঠিক আছে, যেরকম আগের আগের দিন আমরা করেছিলাম প্রিমিটিভ এর ক্ষেত্রে। প্রিমিটিভ এর ক্ষেত্রে কি হচ্ছিল, যে অ্যারাইভ হচ্ছিল, অ্যারাইভ হওয়ার পরে মানে তাকে আমরা মানে অ্যারাইভ হলি অন্যটাকে বের করে আগেরটাকে ঢুকিয়ে দিচ্ছি, ওরকম না। এখানে অ্যারাইভেল টাইম অনুযায়ী হয় না, এখানে কিন্তু কোয়ান্টাম নাম্বার অনুযায়ী হয়। কোয়ান্টাম নাম্বার মানে তোমাকে প্রত্যেকটা প্রত্যেকটা প্রসেসকে 2 সেকেন্ড করে, 2 মিলি সেকেন্ড করে টাইম দেওয়া হবে, 2 ms, এটা 2 ms করে টাইম দেওয়া হবে। ঠিক আছে, 2 মিলি সেকেন্ডের মধ্যে সে, ধরো একজনের 10 মিলি সেকেন্ড কাজ করার সময় লাগে, সে কি করবে, সে 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড করে 5 বার ঢুকবে ও, 5 বার বেরোবে, 5 বার ঢুকবে। ঠিক আছে, তো এই ঘটনাটা, এই 2 মিলি সেকেন্ডের বেশি কেউ ভেতরে থাকতে, ওর কম থাকতে পারবে, কিন্তু ওর বেশি কেউ থাকতে পারবে না। ঠিক আছে, তো এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন কেন বলে, বারবার বেরিয়ে ঢোকে বলে সেই জন্যকে রাউন্ড রবিন বলে। ঠিক আছে, তো আমরা গ্যান্ট চার্টটা আঁকি ফার্স্টে। এখানে গ্যান্ট চার্টটা ইম্পর্টেন্ট, বাকিগুলো তো তোমরাও পারবে করতে। ঠিক আছে, তো এখানে আমাদের কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমাদের কি, কি আমাদের অ্যারাইভ করছে, কে ফার্স্টে অ্যারাইভ করছে, কে ফার্স্টে P1। ঠিক আছে, এবার P1 ঢুকতে ঢুকতে মানে P1 কতক্ষণ কাজ করছে, P1 টোটাল কাজ হচ্ছে 3 মিলি সেকেন্ড। ঠিক আছে, কিন্তু ও কিন্তু করবে কত মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি, 0 থেকে 2 অব্দিও কাজ করবে, কেন 2 এর বেশি ঢুকতে পারবে না তো। এবার এই 2 মিলি সেকেন্ড কাজ করতে করতে, মানে 2 মিলি সেকেন্ড কাজ করতে করতে কে কে ঢুকবে বলতো, 2 মিলি সেকেন্ড কাজ করতে করতে কে কে ঢুকবে জ্ঞান চক্রের মধ্যে, কে কে লাইনে পিটু আসবে, পিটু P2 P3। গুড, তাহলে P2 আর P3 লাইনে আসবে। ঠিক আছে, এবার এ তো বেরিয়ে গেল, P1 বেরিয়ে গেল লাইনে, P1 বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এবার কি হচ্ছে, P2 P3 ঢুকছে। তাহলে P2 P3-র মধ্যে, এখানে কিন্তু আমরা FCFS করবো, P2 P3-র মধ্যে লাইনের আগে কে দাঁড়িয়ে আছে, P2। তাহলে P2 কে আমি ঢোকালাম, P2 কতক্ষণ কাজ করবে, আরো 2 মিলি সেকেন্ড। P2 টোটাল কাজ কত ছিল, 5 মিলি সেকেন্ড, সেখান থেকে 2 মিলি সেকেন্ড করলো, এখনো বাকি আছে কত, এর বাকি আছে 1 মিলি সেকেন্ড, আর এর বাকি আছে কত, 3 মিলি সেকেন্ড। ঠিক আছে, এবার এবার 3 মিলি সেকেন্ড কাজ করতে করতে, 3 মিলি সেকেন্ড কাজ করতে করতে কে কে ঢুকবে, অলরেডি P2 P3 বসে আছে, আর কে ঢুকবে, P4। তাই তো, এই যে P4 ঢুকছে, 3 মিলি সেকেন্ডে কে ঢুকছে, P4। আর ও 4 মিলি সেকেন্ড অব্দি কাজ করবে, P4 ঢুকছে, আবার দেখো P5-ও ঢুকে যাচ্ছে কিন্তু, এই দেখো P4 P5 দুজনেই ঢুকে যাচ্ছে, তাহলে P4 P5 দুজনেই ঢুকে গেল। ঠিক আছে, কিন্তু লাইনের আগে কে দাঁড়িয়ে আছে, লাইনের আগে দাঁড়িয়ে আছে কে, P3। তাহলে P3 কে আমি কাজ করাবো কতক্ষণ, 2 মিলি সেকেন্ড, তাহলে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে P3, ঠিক আছে, কত মিলি সেকেন্ড কাজ করছে, P3 ছিল হচ্ছে, অলরেডি ছিল 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ডের কাজ হয়ে গেল, তাহলে কত মিলি সেকেন্ড পড়ে রইলো, 0। তাহলে P3 ডান, রাইট মেরে দিলাম। ঠিক আছে, তাহলে P3 এখান থেকে কেটে দিলাম। এবার কে যাবে, এবার যাবে হচ্ছে P4। কেন, P4 তারপরে দাঁড়িয়ে আছে লাইনে। ঠিক আছে, তাহলে P4 কতক্ষণ কাজ করবে, আরো 2 মিলি সেকেন্ড কাজ করবে, তাহলে 8। তাহলে P4 এর টোটাল টাইম কত ছিল, 5। ওখান থেকে 2 বাদ দিলাম, তাহলে কত হবে, এখনো 3 মিলি সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, P3 ডান হয়ে গেছে। তারপরে কে ঢুকবে, P5, তাই তো, P4 এর পরে P5। P5 কতক্ষণ কাজ করবে, 10 মিলি সেকেন্ড। তাহলে P5 কাজ করছে 5 - 2, তাহলে কতক্ষণ পড়ে থাকবে ওর,
3 মিলি সেকেন্ড হয়ে গেল, সবাই ঢুকে গেল। এবার এবার কে ঢুকবে? এবার কে প্রথমে P1 বেরিয়ে গেছিল তো। P1 প্রথমে ছিল, তারপর P2 ছিল, তারপর P3 ছিল, তারপর P4 ছিল, তারপর P5 ছিল, এরকম ছিল লাইনে। তাহলে P1 এর কাজ কিন্তু আরো কমপ্লিট হয়নি, P1 ঘুরে গিয়ে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। তাহলে এবার কে ঢুকবে? P1 এর এখনো বাকি আছে 1 মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন কে ঢুকবে? P1। কিন্তু P1 কে তো 2 মিলি সেকেন্ড কাজ বাকি নেই। তাহলে P1 কতক্ষণ কাজ করবে? 10 আর 1 11। তাহলে P1 ডান, P1 ডান, ঠিক আছে। এরপরে কে ঢুকবে? P2। P2 কাজ বাকি আছে এখনো 3 মিলি সেকেন্ড, এই যে 3 মিলি সেকেন্ড বাকি আছে। তাহলে P2 ঢুকলো। P2 3 ছিল, আরো 2 কাজ করলো, এখন 1 মিলি সেকেন্ড বাকি আছে। তাহলে 11 আর এখানে 13 হলো, ঠিক আছে। তারপরে কে ঢুকবে? P3 কাজ হয়ে গেছে, P3 আর ঢুকবে না। P3 তো ডান না, P3 আর ঢুকবে না। তাহলে এরপরে কে ঢুকবে? P4। তাহলে P4 আরো 2 মিলি সেকেন্ড কাজ করবে, 14, সরি 15। তাহলে P3 আর P4 এর আর কত বাকি রইলো? তাহলে 3 - 2 1 বাকি রইলো। এরপরে কে ঢুকবে? আবার P5। ও আরো 2 মিলি সেকেন্ড কাজ করবে, 15 16, 16 17, ঠিক আছে। তাহলে P5 এর কত বাকি থাকবে? ওরও 1 বাকি আছে। তাহলে সবার এক এক করে বাকি আছে। তাহলে লাইনের ফার্স্টে কে দাঁড়িয়েছে? P2। তারপরে কে দাঁড়িয়েছে? P4। তারপরে কে দাঁড়িয়েছে? P5। এরকম এরকম ভাবে ঢুকিয়ে দাও। তাহলে এরপরে কে ঢুকবে? P2। P2 কতক্ষণ কাজ করবে? 17 আর 1 18। তারপরে হচ্ছে P3, নেই P3 তে, সরি, P4 19, P5 20। ব্যাস, done। তাহলে দেখো আমাদের 5 × 5 = 10, 10 আর 5 = 15, 15 আর 3 = 16 17 18 19 20, তাও 20 সেকেন্ডে শেষ হয়ে গেল। কিন্তু এইভাবে ব্যাপারটা করতে হবে। বলো, ডাউট থাকলে বলো, এবার দেখে নাও ভালো করে। পারলে নিজেরা একবার না দেখে করো দরকার হলে। কোনো ডাউট থাকলে বলো, কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো।
আর যদি এটা বুঝে যাও তাহলে তোমরা ট্যাটটার ডাব্লিউডিটা বের করে আমাকে অ্যান্সারটা বলো। বলো, নিজেরা বের করো, শিখিয়েছি তো কিভাবে করতে হবে। স্যার এভারেজ টার্নারাউন্ড টাইম হচ্ছে 12.8 আর ওয়েটিং টাইম হচ্ছে 8.8। এক সেকেন্ড বলছি, এখানে একবার 8 করে। আর ডিএ কত এসছে টার্নারাউন্ড টাইম? 12.8। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বাকিদের তাই এসছে 12.8 আর 8.8। করো বাকিদের।
আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার নতুন টপিক ধরি, সবাই ওটা করে নিয়েছে, এবার নতুন টপিকটা চলে যাচ্ছে। উম, আচ্ছা, তাহলে এবার নতুন টপিকটার হেডিং করো সিঙ্ক্রোনাইজেশন। নতুন টপিক, আমাদের প্রসেসটা মোটামুটি হলো। এবার আমরা নতুন টপিক হেডিং করছি সিঙ্ক্রোনাইজেশন, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। আচ্ছা, লেখো। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন লেখা হচ্ছে হোয়াট ইজ রেস কন্ডিশন। লেখো, a race condition is a race condition is a situation a race condition is a situation where two or more process where two or more process access access same resource. Two or more process access same resource. Stop দিয়ে লেখো, we allow process to cooperate we allow process to cooperate or mixed some resources cooperate or mixed some resources and construct system modular construct system modular. মানে রেস কন্ডিশন, তোমাদের মনে আছে কিনা জানি না, ওই ইয়েতে পড়েছিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স এ পড়েছিলাম, ফ্লিপ ফ্লপ পড়েছিলাম। ফ্লিপ ফ্লপে যে এসআর ফ্লিপ ফ্লপ ছিল মনে আছে? এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে একটা রেস কন্ডিশন বলে গল্প ছিল। সেখানে কি হতো, যদি এস এর ভ্যালু 1 হতো আর এর ভ্যালু যদি 1 হতো, তাহলে আমাদের কি হতো, রেস কন্ডিশন হতো। ওই রেস কন্ডিশনের মানেটা কেউ বলতে পারবে কেন হতো? কারো কোনো আইডিয়া? আউটপুট আনপ্রেডিক্টেবল ছিল, মানে বোঝা যেত না। পুরো আনপ্রেডিক্টেবলটা কেন হতো? ও তো আনপ্রেডিক্টেবল ছিল, ওটাকে ফরবিটেন বলা হয়, তুমি এটা বলছো, ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা তো তুমি কজটা বললে, সরি, ওটা তুমি এক্সিকিউশনটা বললে।
আমি কজটা জানতে চাইছি। কজটা হচ্ছে, বলছি কজটা হচ্ছে এইখানে সেমই গল্প, ঠিক আছে, সেটা ওটা দিয়েই বলছি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে কজটা হচ্ছে যে দুটো ওয়ান একসাথে রেস করছে, একদম বাংলা ভাষায় রেস করছে, কিন্তু আমি অ্যাট এ টাইমে একটা ওয়ানকে প্লেস করতে পারবো আমার সার্কিটে, দুটো ওয়ানকে আমি প্লেস করতে পারবো না, ঠিক আছে। এবার যখনই দুটো ওয়ান একসাথে এসে সার্কিটের মধ্যে ঢুকবে, তখন সেটাকে মানে সার্কিটের মধ্যে এই দুটো ওয়ান একসাথে এসে ঢুকছে, এই ঘটনাটাকে বলে হচ্ছে রেস কন্ডিশন। আর মানে দুটো ওয়ান একসাথে এসে ঢুকছে, মানে দুটো রেস করে একসাথে ঢুকছে। আর এর যে এক্সিকিউশনটা, মানে ফলাফলটা, বাংলা জায়গায় ফলাফল বলি আমরা, এর ফলাফলটা হচ্ছে আর আনপ্রেডিক্টেবল, মানে ফরবিডেন। আর এখানে কি হচ্ছে, এখানে দুটো প্রসেস, একটা জ্ঞান চার্টে মেনলি একটা প্রসেসই ঢুকতে পারে। এতক্ষণ যে আমরা অঙ্ক টঙ্ক গুলো করলাম, ঠিক আছে, একটা ইয়েতে একটা প্রসেসই ঢুকতে পারে, ঠিক আছে। এবার ধরো আমি, এবার সাপোজ ধরো আমি দুটো প্রসেসকে একসাথে আমার কাজ করছে, দুটো প্রসেস একসাথে ধরো আমার ইয়ে করছে, কি বলে, আসছে, এসে গেছে কোনো ঘটনা জ্ঞান চার্টের মধ্যে। তো এই ঘটনাটাকে আমরা বলছি রেস কন্ডিশন। এবার যখন ঢুকে গেছে দুজনে একসাথে একটা জ্ঞান চার্টের মধ্যে, ঠিক আছে, একই সাথে ঢুকে গেছে, মানে একই সাথে বলতে আমি ইন দ্য সেন্স বলতে চাইছি, ওই ছবিটা উপরের দিকে দেখো, মানে ধরো এরকম ভাবে ব্যাপারটা হয়ে গেছে। একই সাথে বলতে ধরো এই গ্যান্ট চার্ট রয়েছে, আমরা তো নর্মালি P1 P2 এরকম ভাবে লিখি, এগুলো সব আলাদা আলাদা ঢুকেছে। আর একই সাথে ঢুকেছে ইন দ্য সেন্স হচ্ছে P1 আর P2 একই সাথে ঢুকে গেছে, তারপরে P3 ধরো এরকম এরকম ব্যাপারটা, এরকম ব্যাপারটা হয়ে গেছে। তো এই ব্যাপারটা যখন হয় তখন কিন্তু আর ফার্দার এক্সিকিউশন হয় না, তখন আর ফার্দার এক্সিকিউশন হয় না প্রসেসটা। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে আমার ডেডলক, ঠিক আছে, এর ফলাফল হচ্ছে ডেডলক। ঢোকাটাকে বলা হচ্ছে রেস কন্ডিশন, আর ওর যে ফলাফলটা বেরোচ্ছে, মানে এক্সিকিউশন যে বেরোচ্ছে হচ্ছে এটা, বাংলা জায়গায় ফলাফল বলি, যে আউটপুট যেটা বলি, এক্সিকিউশনটাকে আমরা বলি হচ্ছে ডেডলক। এই ঘটনাটাকে ডেডলক বলে। তখন দুটো প্রসেস একসাথে ঢুকে বসে যায়, তখন আমরা ইয়েতে বলি হচ্ছে, ডিজিটাল ইলেকট্রনিক্স বলি হচ্ছে ফরবিডেন, আর ইয়েতে বলি, মানে আমাদের ওএস এ বলি হচ্ছে আমরা সেটাকে ডেডলক। ঠিক আছে, বুঝতে পারলে? এবার নেক্সট কোয়েশ্চেন লেখো, হোয়াট ইজ ক্রিটিক্যাল রিজিয়ন? দেখো, ক্রিটিক্যাল রিজিয়ন is a section of code. Critical region is a section of code always executed, always executed under mutual execution. Stop দিয়ে লেখো, it shifted the responsibility it shifted the responsibility it shifted the responsibility for the, একটা মিনিট হোল্ড করো তো, ফোন আছে, একটা মিনিট।
আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে তারপর রেসপন্সিবিলিটি ফর ইন্টারফেসিং, ইট শিফট দ্য রেসপন্সিবিলিটি ফর ইন্টারফেসিং ফ্রম দ্য প্রোগ্রামার টু কম্পাইলার। স্টপ দিয়ে লেখো প্যারা করে, ইট কনসিস্ট টু ডিফারেন্ট পার্ট, ইট কনসিস্ট টু ডিফারেন্ট পার্ট। এক নম্বর লেখা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল দ্যাট মাস্ট বি অ্যাকসেপ্ট, ভেরিয়েবল দ্যাট মাস্ট বি অ্যাকসেপ্ট আন্ডার মিউচুয়াল এক্সিকিউশন, ভেরিয়েবল দ্যাট মাস্ট বি অ্যাকসেপ্ট আন্ডার মিউচুয়াল এক্সিকিউশন। এটা এক নম্বর। 2 নম্বরে লেখো a new language statement, a new language statement that identify the critical region, a new language statement that identify the critical region in which the variable is accessed, in which the variable is accessed। ঠিক আছে, তার মানে ক্রিটিক্যাল রিজিয়ন মানে সেই জায়গাটা, মানে জ্ঞান চার্টটাই ধরো ক্রিটিক্যাল রিজিয়ন, বুঝতে পারলে তো? মানে জ্ঞান চার্টে যদি একবার ঢুকে যায় কোনো প্রসেস, সে যতক্ষণ না কমপ্লিট হবে সে ততক্ষণ ওখান দিয়ে বেরোতে পারবে, অন্য কেউ প্রসেস ঢুকতে পারবে না। যদি একজন কেউ ঢুকে যায় প্রসেস, তাকে হয় বের করে নতুন ঢোকাতে হবে, নয় তার কমপ্লিট হলে অন্যজন ঢুকবে। মাঝামাঝি কোনো ব্যাপার নেই যে তুমি ঢুকে মানে ও ঢুকে গেছে মানে তুমিও তার সাথে ঢুকে যাবে, মানে আরেকটা প্রসেস ঢুকিয়ে দেবে, সেটা পারবে না, একসাথে দুটো প্রসেসকে ঢোকাতে পারবে না। হয় তুমি হয় তুমি উম, হয় একটা প্রসেস ঢুকিয়ে তাকে বের করে আরেকটা প্রসেস ঢোকাও, নয় তুমি তার ওই যেটা ঢুকেছে তার পুরো কাজ কমপ্লিট করো, দেন নতুন প্রসেস ঢোকাও, আদারওয়াইজ কোনো অপশন নেই। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়ন মানে হচ্ছে গ্যান্ট চার্টটাকে আমরা ক্রিটিক্যাল রিজিয়ন বলছি। নেক্সট লেখো, হোয়াট ইজ মিউটেক্স লক, MUTEX, মিউটেক্স, মিউটেক্স লক, LOCK, মিউটেক্স লক। আর এর ফুল ফর্মটা লিখে রাখা হচ্ছে মিউচুয়াল এক্সিকিউশন লক, মিউটেক্স লক, MUTEX। আর ওর এটা লিখে রাখা হচ্ছে মিউচুয়াল এক্সিকিউশন লক।
এবার অ্যান্সারটা লেখো, ইট ইজ এ সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম it is a synchronization mechanism that ensure only one thread or process only one thread or process can be accessed, shared, can be accessed, shared resource at a time. Stop দিয়ে লেখো, this lock will prevent deadlock. এটাকে আন্ডারলাইন করে রাখো। This lock will prevent deadlock. Stop দিয়ে প্যারা করে লেখো, mutex lock prevent critical region and also prevent the race condition. Mutex lock prevent critical region যে ক্রিটিক্যাল রিজন প্রবলেম লেখো, ক্রিটিক্যাল রিজন প্রবলেম, ঠিক আছে, রিজন শুধু লিখো না, ক্রিটিক্যাল রিজন প্রবলেম এন্ড অলসো প্রিভেন্ট রেস কন্ডিশন। স্টপ দিয়ে প্যারা করে লেখো, মিউটেক্স লক হ্যাভ টু সেপারেট লক। মিউটেক্স লক হ্যাভ টু সেপারেট লক। এক নম্বরে লেখা হচ্ছে অ্যাকুয়ার লক, অ্যাকুয়ার, ACQUIRE, স্পেলিংটা ভুল না হয় যেন, ACQUIRE, অ্যাকুয়ার। আর 2 নম্বরে লেখা হচ্ছে রিলিজ লক। এক নম্বরে লেখা হচ্ছে অ্যাকুয়ার লক, 2 নম্বরে হচ্ছে রিলিজ লক। ঠিক আছে, এবারে এদের দুটোর আমাদের মানে এই দুটোর একটা কি আছে, স্পেশাল অ্যালগোরিদম আছে, যেটা আমাদের ক্রিটিক্যাল রিজিয়নেও কাজে লেগে যাবে। ঠিক আছে, একই জিনিস মানে ক্রিটিক্যাল রিজিয়নে হয়ে যাবে। তো আগে এই জিনিসটা দেখো কিভাবে হচ্ছে। ঠিক আছে, 1 মিনিট জাস্ট হোল্ড করো।
আচ্ছা, এই দুটো হচ্ছে লক ফাংশন, একটা হচ্ছে অ্যাকুয়ার লক ফাংশন, একটা হচ্ছে রিলিজ লক ফাংশন। তাহলে এইগুলোকে আমরা বলি হচ্ছে, পাশে লিখে রাখি মনে রাখার জন্য, এক্সামে লেখার দরকার নেই, তোমরা মনে রাখার জন্য লিখে রেখো। এটাকে আমরা বলি হচ্ছে লক ফাংশন। ঠিক আছে, লিখলেও অসুবিধা নেই, কাটবে না। তো অ্যাকুয়ার লক মানে কি? অ্যাকুয়ার মানে হচ্ছে লকটা করলাম, অ্যাকুয়ার করলাম মানে আমার লক করলাম। ঠিক আছে, এটাকে অ্যাকুয়ার বলছি। অ্যাকুয়ার করতে গেলে আমাকে অ্যাভেলেবেল নট হতে হবে। কন্ডিশন কি হতে হবে? অ্যাভেলেবেল যতক্ষণ না নট হবে ততক্ষণ পর্যন্ত, অ্যাভেলেবেল যতক্ষণ হবে না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমার অ্যাভেলেবেলটাকে ফলস রাখতে হবে। অ্যাভেলেবেল হয়ে গেলে তো ফলস না, তখন তো অ্যাভেলেবেল ট্রু হয়ে যাবে না। নট অ্যাভেলেবেল মানে কি? নট অ্যাভেলেবেল মানে হচ্ছে অ্যাভেলেবেলটা ফলস যতক্ষণ থাকবে ততক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে। যখনই অ্যাভেলেবেলটা ট্রু হয়ে যাবে তেমনি নট অ্যাভেলেবেল, তখন অ্যাভেলেবেলটা অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যাভেলেবেল হয়ে যাওয়া মানে হচ্ছে তো লকটা ওপেন হয়ে গেল। যেরকম হয় না যে এসে দেখবে কি বলে, মলে, ঠিক আছে, শপিং মলে, শপিং মলে দেখবে যেখানে চেঞ্জিং রুম থাকে, যেখানে আমরা অল্টার করি, দেখি জামা প্যান্ট পরে, ওখানে দেখবে দুটো তোমার লকের, যে লকের জায়গাটা খেয়াল করেছো কিনা জানি না, দুটো লক থাকে দেখবে ওখানে, ঠিক আছে। একটা দেখবে ভ্যাকেন্ট থাকে, একটা দেখবে অকুপাইড থাকে। তো ভ্যাকেন্ট মানে হচ্ছে এখানে রিলিজ যেটা, ঠিক আছে, মানে অ্যাভেলেবেলটা ট্রু আছে। আর যদি তোমার ভ্যাকেন্ট না থাকে, মানে যদি অকুপাইড থাকে, তার মানে অ্যাকোয়ার হয়ে আছে, কেউ বসে আছে ভেতরে, ঠিক আছে, সেই জন্য ওটাকে অকুপাইড দেখাচ্ছে। তো অকুপাইড মানে হচ্ছে অ্যাভেলেবেলটা নট, আর অকুপাইড ততক্ষণই থাকবে যতক্ষণ অ্যাভেলেবেলটা ফলস থাকবে। এই হচ্ছে লজিকটা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে? এবার আমরা, এবার এই ফাংশন দুটো করলাম, এটা তো ক্রিয়েট করলাম ফাংশন দুটো, ফাংশন দুটোকে আমরা ক্রিটিক্যাল রিজিয়নে আমরা বসাবো। আমি
ঠিক আছে, তাহলে এখানে টু অ্যাকোয়ার্ড লক মানে লকটা করলাম, ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে প্রসেসকে ঢোকালাম, প্রসেস হলো, প্রসেস হয়ে যাওয়ার পরে লকটাকে রিলিজ করে দিলাম, রিলিজ করে দিয়ে বাকি রিমাইন্ডার সেকশন মানে হচ্ছে বাকি যে সমস্ত প্রসেস গুলো পড়ে আছে সেগুলোকে আবার কল করে নিলাম। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়নের অ্যালগো। তো এটা একটা কাজ করতে পারো যে ক্রিটিক্যাল রিজিয়নের যে কোশ্চেনটা লিখেছো না ক্রিটিক্যাল রিজিয়ন বলে, সেখানে ক্রিটিক্যাল রিজিয়নের অ্যালগোটা বসিয়ে দিতে পারো এক্সাম্পল হিসেবে। তুমি লিখে রাখতে পারো যে এই যে এইটুকু শুধু, এই বাঁ দিকের পার্টটা না, শুধু এই যে দূর থেকে যেটুকু আছে এইটুকু পার্টকে তোমরা ক্রিটিক্যাল রিজিয়নের অ্যালগোতে বসিয়ে দিতে পারো, ক্রিটিক্যাল রিজিয়নের থিওরিতে করে দিতে পারো, এটা আগেরটাই লিখেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট টপিক লেখো, নেক্সট কোশ্চেন লেখো, হোয়াট ইজ সিমাফোর? হোয়াট ইজ সিমা, PHOR, এই যে স্পেলিংটা এরকম হবে। দেখো সিমাফোর is a integrated variable, sorry, semaphore are integer variable that are used to solve, that are used to solve critical section বা critical region যা ইচ্ছা, critical section problem, সেকশনও লেখে রিজিয়নও লেখে একই ব্যাপার, ক্রিটিক্যাল সেকশন আর রিজিয়ন প্রবলেম, এটাকে আন্ডারলাইন করে রাখো, ইউজ টু সলভ ক্রিটিক্যাল সেকশন এন্ড রিজিয়ন প্রবলেমটা। স্টপ দিয়ে লেখো, by using two atomic operation, by using two, দুটো, two two atomic, two atomic operation, এক নাম্বার লেখা হচ্ছে, এক নম্বরে লেখা হচ্ছে ওয়েট, আর দু নম্বরে লেখা হচ্ছে সিগন্যাল। নিচে লিখে রাখো, ইট ইজ ওয়ার্ক লাইক, ইট ইজ ওয়ার্ক লাইক অ্যাকুয়ার্ড, ইট ইজ ওয়ার্ক লাইক অ্যাকুয়ার্ড অ্যান্ড রিলিজ লক রেসপেক্টিভলি। ইট ইজ ওয়ার্ক লাইক অ্যাকুয়ার অ্যান্ড রিলিজ লক রেসপেক্টিভলি, মানে ওয়েটটা কাজ করে হচ্ছে অ্যাকুয়ারের মতন, আর রিলিজটা কাজ করে হচ্ছে, সিগন্যালটা কাজ করে হচ্ছে রিলিজের মতন, কিন্তু এরা দুটো ভেরিয়েবল, ঠিক আছে, ওয়েট একটা ভেরিয়েবল, সিগন্যাল একটা ভেরিয়েবল, যেটা দিয়ে আমরা ইনবিল ভেরিয়েবল ফাংশন, ঠিক ভেরিয়েবল এটা ফাংশন, ঠিক আছে, এই ফাংশন গুলোকে আমরা কল করে কাজটা করবো, যেমন অ্যাকুয়ার একটা ফাংশন আর রিলিজ একটা ফাংশন, ওরকম।
আচ্ছা, 1 নম্বর হেডিং করা হচ্ছে ওয়েট বলে। 1 নম্বর হেডিং করো ওয়েট বলে, ওয়েট। ওয়েটে লিখো দ্য ওয়েট অপারেশন ডকুমেন্ট, weight operation document the value of its argument s। কমা এস টা ক্যাপিটালে লিখবে, ঠিক আছে? আর্গুমেন্ট এস, এস টা ক্যাপিটালে লিখবে। এস একটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে? এস ক্যাপিটালে, সিমাফোর ভেরিয়েবল বলা হয় এটাকে। আচ্ছা, স্টপ, কমা দিয়ে লিখো ইফ ইট ইজ পজিটিভ, ইফ ইট ইজ পজিটিভ, কমা দিয়ে লিখবে ইফ ইট ইজ পজিটিভ। স্টপ দিয়ে লিখবে ইফ ক্যাপিটাল এস ইজ নেগেটিভ, is capital S is negative or zero, then no operation is performed। দ্যাট ইজ লং। এবার এবার 2 নম্বর লেখা হচ্ছে সিগন্যাল। দ্য সিগন্যাল অফ, সিগন্যাল মানে লেখো দ্য সিগন্যাল অপারেশন increment the value of its argument s। ঠিক আছে। আচ্ছা, তাহলে সিগন্যাল অপারেশন ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ইটস আর্গুমেন্ট এস। আচ্ছা, এবার লেখো হচ্ছে অ্যালগোরিদমটা। মানে এখানে ব্যাপারটা একটু বলে দিই, যদি তোমার এস এর ভ্যালু, এস একটা ভেরিয়েবল, এস এর ভ্যালু যদি তোমার 0 বা তার কম থাকে, ঠিক আছে? তাহলে তাহলে তোমার মানে 0 বা তার কম থাকা মানে হচ্ছে নেগেটিভ। যদি নেগেটিভ বা 0 থাকে, ঠিক আছে, তাহলে আমার সেটা লক হয়ে থাকবে। আর যদি এস এর ভ্যালু পজিটিভ হয়, মানে 0-র বেশি হয়, তাহলে আমাকে বুঝে নিতে হবে সেটা আনলক হয়ে আছে। মানে এস এর ভ্যালু যদি 1 থাকে তাহলে হচ্ছে আনলক, আর এস এর ভ্যালু যদি 0 থাকে তাহলে লক, ঠিক আছে? 0 বা তার কম, 0, -1, -2 যাই থাকুক না কেন, তার মানে বুঝে নিতে হবে এটা লক আছে। ঠিক আছে, তো এটাকে অ্যালগোরিদমে আমরা প্রকাশ করছি, দেখো।
ঠিক আছে, একই গল্প। যদি ওয়েট থাকে, ওয়েট মানে হচ্ছে তোমার লক, এটা মানে আনলক। এখানে এস এর ভ্যালু দেখছো কি হচ্ছে, 0 হচ্ছে বা তার কম হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস। আর এখানে কি হচ্ছে, এস এর ভ্যালু 1 বা তার বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা লক হয়ে যাচ্ছে, এটা আনলক হয়ে যাচ্ছে। তো এই ভেরিয়েবল দুটো দিয়ে আমরা যে কোনো রকমের ভেরিয়েবল দুটো, এখানে এটাই কাজ, কিন্তু আর কোনো কাজ নেই। মানে এটা হচ্ছে ওয়েট, মানে এটা এটা হচ্ছে তোমার লক এনি রিজিয়ন, আর এটা হচ্ছে আনলক এনি রিজিয়ন। ঠিক আছে, এই দুটোকে দিয়ে আমরা যে কোনো রকমের অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করি আমরা, ঠিক আছে, মানে এই দুটো ফাংশনকে। তো এখানে সিমাফোর আর কিছু না, সিমাফোর মানে একটা লক ভেরিয়েবল তৈরি করে, একটা লক ফাংশন তৈরি করে, আনলক ফাংশন তৈরি করে। যেখানে যখন দরকার হবে সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, অ্যাকুয়ার আর রিলিজের চাই, বিভিন্ন রকম অ্যালগোরিদম আছে সেখানে, শুধু ওয়েটার সিগন্যালটা কল করে দেবে, হয়ে যাবে। কিন্তু তার আগে এটাকে ডিফাইন করে নিতে হবে, যেখানে আমরা কল করবো না কেন, তার আগে এইটাকে, এই সিমাফোরটাকে ডিফাইন করে নিতে হবে। আর শুধু সিমাফোর দিলে এই দুটো লিখলেই হবে। ঠিক আছে, এখানে একটা আরেকটা এবার এখানে অ্যাডভান্টেজটা লিখে রাখো। অ্যাডভান্টেজ বলে হেডিং করো। দেখো, সিমাফোর অ্যালাউ only one process. Semaphore allow only one process into critical region. Into critical region. নাম্বার 2 তে লেখো, mutual execution principle followed by semaphore. Followed by semaphore, which is more efficient, than other.
ঠিক আছে, আর 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ লিখে রাখো। It is more complicated. It is more complicated than other locking system. Do number লেখো, this process is less flexible. This process is less flexible than other process. This process is less flexible than other process. তার মানে হচ্ছে কি, নর্মাল ক্রিটিক্যাল সেকশন যেটা হচ্ছে, যেটা একটু আগে করলাম মিউটেক্স লক, সেটার থেকে অনেক এটার থেকে কমপ্লেক্স হয় আর ফ্লেক্সিবিলিটি কম থাকে, কিন্তু মিউটেক্স লক একে ফলো করে, আবার কনসেপ্টটাকে ফলো করে। ঠিক আছে, আর ক্রিটিক্যাল রিজিয়ন, আর এর যে ক্রিটিক্যাল রিজিয়নের কনসেপ্টটা মানে সিমাফোরের, সেটা অনেক বেশি অ্যাডভান্স হয় ক্রিটিক্যাল রিজিয়নের কনসেপ্টটা। মানে ক্রিটিক্যাল রিজিয়নে মানে মিউটেক্স লক, ধরো এন্ট্রি, মানে ধরো মিউটেক্স লক যদি করি আমি আগেরটা, এটা মিউচুয়াল এক্সিকিউশন, এটাতে তো আমার মানে কোনো প্রসেস হয়তো দুটো প্রসেস একসাথে ঢুকে গেলেও ঢুকে যেতে পারে। ঠিক আছে, কিন্তু সিমাফোর এত স্ট্রিক্ট হয় যে দুটো প্রসেস কখনোই মানে যত মানে 99.9% শিওর যে ডেডলক হবে না। ঠিক আছে, 1-2% কেসে হয়ে যেতে পারে, 99% শিওর যে ডেডলক হবে না ওখানে, এতটাই ও স্ট্রিক্ট থাকে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। ঠিক আছে, এই অবধি তাহলে দেখে নাও, পরের দিন বাকিটা করিয়ে দেবো। গুড নাইট সবাই।